ফ্যাসিবাদী শাসনের বছর অতিবাহিত হওয়ার পরেও তাদের দ্বারা গুম হওয়া বিভিন্ন ব্যক্তিদের ব্যাপারে এখনও সঠিক তথ্য না পাওয়া এবং এর সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রাজধানীতে মায়ের ডাকের কর্মসূচিতে তারা এ ক্ষোভ প্রকাশ করেন। গুমের শেখ হাসিনা জড়িত অভিযোগ করে তাকে শাস্তি পেতেই হবে বলে কর্মসূচিতে অংশ নিয়ে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচার নিশ্চিত করতে বিএনপি নির্বাচন চায় বলেও জানান তিনি। মাহবুব সৈকতের রিপোর্ট। ফ্রেমে ফ্রেমে গুম ঘরের বিভৎসতা, প্রিয়জনের ছবি নিয়ে আজও অপেক্ষায় স্বজনেরা। আমার বাবার সাথে শুধু আমার একটা ছবি ছিল, আমি ওই ছবিটা মাঝে মধ্যে দেখি। স্বৈরাচারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে প্রিয়জন ফিরে আসার দাবি নিয়ে মায়ের ডাকের কর্মসূচিতে রাজপথে ছিল যে শিশু কিশোররা ফ্যাসিবাদী শাসনের পতনের পর তাদের আশা ছিল ফিরবেন স্বজন। ওইখানে আমার নাম লেখা ছিল একটা সেলের ভিতরে, আমার মনে হয় ওইটার ভিতরে আমার বাবা ছিল। কিন্তু এখন তো স্বৈরাচার হাসিনা নাই, স্বৈরাচার সরকার নাই, তাহলে আমাদের বাবারা জায়নাগরে ছিল, তারা এখন কোথায়? 5 আগস্টের পর তো অনেক আশা ছিল যে ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, বাবা আসবে। আমার বাবা কোথায় আছে আমি সেটাও জানি না। আমার বাবার সাথে তারা কি করছে। বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত পদক্ষেপ না দেখে হতাশ ভিকটিম পরিবার এবং গুমঘর থেকে ফিরে আসা ব্যক্তিবর্গ। যে জানে কোনো অ্যাকশন নেয় না সেও অপরাধী, অর্থাৎ গুম খুনের সাথে জড়িত ছিল, তাকে রাখা যাবে না, কারণ সে এই চেতনা ধারণ করে। 1 বছর পরেও কেন আমাদেরকে এই জবাব এখানে দাঁড়িয়ে করতে হচ্ছে? রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদের সামনে আয়োজন ছিল মায়ের ডাকের। অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা তুলে ধরেন নতুন বাংলাদেশের প্রত্যাশার কথা আর বিচারের দাবি। ওরা কারা যারা বাংলাদেশের আজাদিকে এখনো গোলামির জিঞ্জিরে ফিরিয়ে নিতে যায়? এই রাষ্ট্রের ভিতরের রাষ্ট্রকে যদি আমরা ধ্বংস করে দিতে না পারি, তাহলে এই আজাদি যেমন টিকবে না, মায়ের ডাকের কান্নাও থাকবে না। বিচারের দাবি নিয়ে আবারও পরিবারগুলোকে রাস্তায় নামতে হবে। বিএনপি মহাসচিবের স্পষ্ট উচ্চারণ, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যই এমন বর্বরতা চালিয়েছে শাসক গোষ্ঠী। আমি জানি না যে আমরা এই মানুষগুলোকে কোনোদিন ফিরে পাবো কিনা, আমরা জানি না এই শিশুদেরকে তাদের পিতাকে আবার ফিরে দিতে পারবো কিনা। আজকে প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে। গুমসহ সকল অন্যায়ের বিচার ত্বরান্বিত করতেই জনগণের নির্বাচিত প্রতিনিধিদের বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নির্বাচন অবশ্যই চায়, সেই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার তাহের বলেছেন, নির্বাচনী সংস্কার নিয়ে গড়িমসি করা হলে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে। তিনি বলেন, এই নির্বাচন অবশ্যই সংস্কারের ভিত্তিতে হতে হবে, কারণ যেন তেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। কুমিল্লার ঠুলিপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কারণ যদি সংস্কার নিয়ে গড়িমসি হয়, তাহলে নির্বাচনের ব্যাপারে মানুষের ভিতরে এক ধরনের সংশয় তৈরি হবে এবং সেই সংশয়টি আমাদের দেশকে এবং রাজনীতিকে আবার সেই পুরানো ধাঁচে নিয়ে যাওয়ার একটি আশঙ্কা আছে। আমরা যে ভোরের আলো দেখছি, সেটা আবার ঘন কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়ার আশঙ্কাটি থেকে যাচ্ছে এবং এই কালো আধারে আবার সেই স্বৈরাচার, আবার ফ্যাসিবাদ এখানে ঢুকে পড়া, রাষ্ট্র নেওয়ার সে আশঙ্কা। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। রাজধানী শাহবাগে ইসলামিক ছাত্র আন্দোলনের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। দলটির আমির জানান, স্বাধীনতার 53 বছরেও বাংলাদেশের সুষ্ঠু ধারার রাজনীতির চর্চা হয়নি। 24-এর গণঅভ্যুত্থানের পর পরিবর্তনের ইঙ্গিত থাকলেও কিছু স্বার্থান্বেষী মহল ভিন্ন স্বার্থ চরিতার্থ করার পায়তারা করছে বলে জানান তিনি। মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার না করে যেন তেন নির্বাচন করলে দেশে আবারও চাঁদাবাজি ব্যবস্থা কায়েম হবে বলে মনে করেন সৈয়দ রেজাউল করিম।
অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আমরা আর সেই কালো টাকার দৌরাত্ম্য, আর এই পেশি শক্তি গুন্ডাদের তাণ্ডব, আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে, আমাদের সন্তানরাও পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আর সর্বত্র চাঁদাবাজি চলবে। এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না, হতে দেব হবে না এবং করতে পারবো না ইনশাআল্লাহ। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রণীত জুলাই সনদের খসড়া পর্যালোচনা করে নিজেদের মতামত জমা দিয়েছে দেশের 23টি রাজনৈতিক দল। বিএনপি, জামাত, বামপন্থী, ইসলামী ও প্রগতিশীল রাজনৈতিক শক্তিসহ নানা মতাদর্শের দল এতে অংশ নেয়। জাতীয় ঐকমত্য কমিশন এর আগে গত শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া প্রস্তাব পাঠায়। চূড়ান্ত খসড়ার প্রস্তাবে বলা হয়েছে, জুলাই সনদের বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এছাড়া যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত, সেগুলো জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরকারকে বাস্তবায়ন করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। তবে কমিশনের ভাষ্য অনুযায়ী খসড়ার বিভিন্ন বিষয়ে একমত হয়নি কিছু দল। এসব ভিন্ন মতের বিষয়গুলো নোট অব ডিসেন্ট আকারে সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। আজ ক্যাম্পাসের হলে হলে জুমার নামাজ আদায় এবং কুশল বিনিময় করেছেন প্রার্থীরা। এ সময় প্রার্থীরা বিভিন্ন অঙ্গীকার করেন, পাশাপাশি তুলে ধরেন বিভিন্ন অভিযোগ। ইলিয়াস মাতবরের রিপোর্ট। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। 25 আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা, তবে কুশল বিনিময় করতে বাধা নেই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের মসজিদে জুমার নামাজ আদায় করেন ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সহ অন্যান্যরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও পেজে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন আবিদ। বারবার কারা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করেছে এবং কি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। শুধুমাত্র আমি বলবো, ওপেনলি বলার প্রয়োজন না, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি উত্তর পেয়ে যাবেন। সুতরাং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ছাত্র রাজনীতি কিংবা আমাদের প্রত্যেকের অবস্থান হবে শ্রদ্ধা এবং স্নেহের সমন্বয়। বিজয় 71 হলের মসজিদে জুমার নামাজ আদায় করেন শিবিরের প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদেক কায়েম ও জিএস প্রার্থী SM ফরহাদ। এরপর তারা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয়েসগুলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাগুলো, তাদের প্রত্যাশাগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবো এবং তাদেরকে বাধ্য করব এবং এর মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা সবার বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ, বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল মসজিদে নামাজ আদায় করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেলের প্রার্থীরা। নির্বাচিত হলে ক্যাম্পাস স্টারলিংকের আওতায় আনা হবে বলে জানান তারা। আমরা যদি ডাকসুতে নির্বাচিত হই, প্রত্যেকটা বছর একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে ডাকসু নির্বাচনকে আমরা আওতাভুক্ত করব। দলীয় লেজুর বৃত্তি বাদ দিয়ে শিক্ষার্থীদের প্রয়োজনে কাজ করবেন প্রার্থীরা, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। রাজধানীর বাজারে কয়েকদিন ধরে বেড়েই চলেছে সবজির দাম। 80 থেকে 100 টাকার ঘরে আটকে আছে সব সবজি। লাগামহীন চড়া দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের মাঝে। এদিকে পাল্লা দিয়ে বেড়েছে মাছের দাম। সাধারণ মানুষ বলছে, বাজার মনিটরিংয়ের অভাবে এমন অবস্থা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। গেল কদিনের টানা বৃষ্টিতে গত সপ্তাহের চেয়ে বৃদ্ধি পেয়েছে সব ধরনের সবজির দাম। তবে কাঁচামরিচের দাম কমেছে বলে দাবি বিক্রেতাদের। সবজির দাম বাড়ায় ক্রেতাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। কাঁচা বাজারের দাম একটু বাড়ছে, আমাদের সাধারণ লোকের লাগে একটু কষ্ট হইতেছে। তা আমরা চাই যে সরকার যদি একটু ভালো করে মনিটর করে তাহলে একটু হয়তো বাজারের দামটা কমবে। সরকারকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, দেখতে হবে জিনিসগুলো, যে যেন সাধারণভাবে বাঁচতে পারে, খাইতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে। 80 টাকা 100 টাকার নিচে কোনো এখন বর্তমানে সবজি নেই। সস্তা থাকলে আলু আর পেঁপেটাই আছে 30 টাকা, আর পেঁপে 30 টাকা।
আর এর চেয়ে আর কোনো সস্তা সবজি নেই। এদিকে মাছের দাম আবারও বেড়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামে। চান্দা মাছ বেচতেছি 1200 টাকা কেজি, বাইলা মাছ বেচতেছি 1000 টাকা 1100 টাকা। রুই নল হচ্ছে 260 80। বিভিন্ন জায়গাতে মাল কম আসতেছে, তো এর লেগে মানে মাল দামটা বেশি। মাংসের দাম তো অনেক কম, 750 টাকা। গরুর দাম অনেক কমছে তো। ডিম, পেঁয়াজ, আদা, ডালের দাম আগের মতো থাকলেও বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। আদা এখন 240 টাকা কেজি, আর রসুন হলো যে 160 টাকা কেজি। হাঁসের ডিম হইল 250, মুরগি ডিম হইল 220, ব্রয়লার মুরগি 190 টাকা কেজি, আর সোনালী 320, লাল মুরগি হলো 340। দাম বাড়ছে আগে থেকে। সবজির এমন চড়া মূল্য বৃদ্ধিতে সরকারকে দুষলেন ক্রেতারা। বাজার নিয়মিত মনিটরিং করলে এমন অবস্থা হতো না বলে দাবি ক্রেতাদের। শিমুল খান, মাই টিভি, ঢাকা। বাণিজ্যের বৈচিত্র্যকরণ ও ব্যবসার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কাজ করছে সরকার, এ মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের চট্টগ্রাম বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। চামড়া, চিনি, গার্মেন্টস, কৃষি ও খাদ্যপণ্য আমদানি রপ্তানি এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। কতগুলো দেশের সাথে আমরা সংযুক্ত হতে পারা সম্ভব, আমরা সকলের সাথে উদারভাবে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি এবং আমাদের বিক্রয়ের প্রবৃদ্ধি এবং আমাদের প্রতিযোগিতাপূর্ণ মূল্যে আমদানির সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা একত্রিত হয়েছি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমিসহ বহু স্থাপনা। হুমকির মুখে রয়েছে মসজিদ ও মাদ্রাসা। পানি উন্নয়ন বোর্ড বলছে, অর্থ বরাদ্দ পেলেই ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে। প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েলের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিদ উচ্ছ্বাস। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। গেল 10 দিনের ভাঙনে বিলীন হয়েছে বাঙ্গাবাড়ি ইউনিয়নের পশ্চিম বজ্রনাথপুর সহ বেশ কয়েকটি এলাকার বসতবাড়ি ও ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। একটা কল ছিল, এবার পানি সে কল পড়ে গেছে, রাস্তা ছিল, রাস্তা পড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেয় প্রতি বছরই ভাঙনের শিকার হচ্ছেন তারা। এ অবস্থায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। 30-40টা ঘর ছিল, সবাই পালিয়ে গেছে। এখন বর্তমানে যারা আছে তারা অনেক দরিদ্র পরিবার বললেই চলে। তারা আসলে কোথায় যাবে, এরকম কোনো জায়গা নাই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলেই নদী ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আপাতত যে সমস্ত এলাকায় খুব বেশি ভাঙন এবং বাড়ি ঘর একেবারে রাস্তা ভেঙে যাচ্ছে, এরকম যে একটা পয়েন্টে আমরা এমার্জেন্সি কাজ করবো এবং পারমিশনের জন্য আমরা চেষ্টা করতে চাই। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা ও পূর্ণভবা নদীর বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দেয় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী মানুষ। শামস তাবরিদ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 85-86 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মিলন মেলা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঢাকা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত উপ পুলিশ মহাপরিদর্শক রেজাউল করিম মল্লিকের আমন্ত্রণে অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন পেশায় নিয়োজিত এই শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি কর্মকর্তারা। এ সময় তাদের স্মৃতিচারণে নিজেদের সাফল্যের কথা তুলে ধরেন অনুষ্ঠানের অংশগ্রহণকারীরা। অনেক দিন হয়ে গেছে, তারপর আমরা যেহেতু এখনো বন্ধুত্বের টানে সবাই একত্রিত হয়েছি, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের সেই বন্ধুত্বের টানটা এখনো রয়েছে এবং আমরা মনে করি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের টানটা থাকবে। পারিবারিকভাবেই সবার সাথে আমরা একে অপরের পরিপূরক হিসেবে থাকবো ইনশাল্লাহ।